হচ্ছে যে আমরা পুনর্বাসন ছাড়া যে কোনো উচ্ছেদকেই অবৈধ মনে করি। আসলে পুনর্বাসন যদি না করা হয় তাহলে একজন মানুষ যখন 40 বছর ধরে একটা দোকান করে তখন তার যাওয়ার কোনো জায়গা থাকে না, তাকে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিই। এবং এটা কিন্তু কড়াইল বস্তি উচ্ছেদের সময় কামাল হোসেন যে মামলা করেছিলেন সেখানে কিন্তু একটি রায়েও এটি বলা ছিল যে পুনর্বাসন ছাড়া কোনো রকম স্থাপনা উচ্ছেদ করা যাবে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখানে পুনর্বাসন ছাড়া যে উচ্ছেদ হচ্ছে এটা ন্যায়সঙ্গত না, এটা অমানবিক। 40 বছর ধরে এটা হোটেলগুলি পরিচালিত হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে পুরো রাস্তাটা 10 ফুট রাস্তা চলে যেতে পারে ভিতরে, এবং এখানে সেই রাস্তার জন্য কিন্তু দোকানে অসুবিধা হয় না। দোকানগুলি অনেক ভিতরে, মানে রাস্তাটা যদি 15 ফুট চওড়া হতো তাহলে এই দোকান ভাঙার প্রয়োজন হতো, কিন্তু পুরো রাস্তাটা 10 ফুট। এখানে এই দোকানগুলি অন্য কোনো উদ্দেশ্যে উচ্ছেদ করা হচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন যে রূপাতলী উচ্ছেদের পরে সেখানে কিন্তু আবার দোকান বসানো হয়েছে। ফলে এখানেও কোনো গোষ্ঠী ওই উচ্ছেদের পরে আবার বসানোর এইরকম কোনো চক্রান্তের জায়গা থেকে এখানে ইন্ধন দিচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন, এবং এলাকাবাসীও কিন্তু এই দোকান উচ্ছেদের বিপক্ষে। দোকান অবৈধ, ঠিক আছে, কিন্তু বাধা দিচ্ছি। এখানে তারা 30 বছর থেকে জীবন নির্বাহ করতেছে। এখানে 20টা ফ্যামিলি তাদের রুজি রোজগারের জায়গা, সেই জায়গা থেকে আমি আজকে 2 মাস ধরেই কিন্তু সিটি কর্পোরেশনে এদের পক্ষে আমি রেজাউল বাড়ি সাহেবকে বলেছি বারবার। উনি বলেছেন আমাকে যে রাস্তার উপরে যদি দোকান পড়ে তাহলে ভেঙে দেবে, কিন্তু রাস্তার বাহিরে যদি দোকান হয় সেটা ভাঙবে না। কিন্তু দোকানগুলো কিন্তু রাস্তার বাহিরে এবং অবৈধ, সেটা হলো আপনার পাবলিক হেলথের জায়গা। ওরা দোকান করছে কিন্তু পাবলিক হেলথের জায়গায়, সিটি কর্পোরেশনের জায়গায় না। তো এইখানে তারা 30 বছর পর্যন্ত এইভাবে আসছে। তো সেইখানে 5 তারিখের পর থেকে একটি মহল আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা এদেরকে উচ্ছেদের জন্য মানে পায়তারা করতেছে। এখন আমার প্রশ্ন হলো, গরিবের পেটে লাথি কেন? এইখানে এই যে আপনি দেখতেছেন, এখান থেকে যদি রাস্তাটা শুরু করতে, এই জায়গায় দোকানগুলো সোজা করে যদি শুরু করতো আমার কোনো আপত্তি ছিল না। ওই জায়গার 15টা দোকান কেন? তারপর আপনি ওদিকের জায়গাটা দেখেন, ওই যে মুন্সিবাড়ির ওইখানে এতটুকু জায়গা গাড়ি ঘুরাইতে পারছে, ওখানে তো ভাঙে নাই, ওখানে ভাঙে নাই। তারপর ওদিকের যে রাস্তাটা আছে সেই জায়গা ভাঙে নাই। আমার কথা হয়েছে যে এইখানে নিরপেক্ষ কাজ করতে হবে, সবার সমান, দাবি সমান। শুধু গরিবের পেটে লাথি মারতে এটা আমি হতে দেবো না। ঘুরে গেছে, ওরা মানে আগামী মাসের মধ্যে উচ্ছেদ করবে আর কি। দরপত্র আহ্বান করছিল 31 ডিসেম্বরের মধ্যে, দরপত্র পাইছে, তবে আমরা আগামী মাসের মধ্যে কাজ শুরু করবো। বরিশাল নগরীর কাজীপাড়া অংশে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা অবৈধ যে শিশু পার্কটি রয়েছে সেটি নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোনো ভাবনা নেই। মহাসড়কের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে থাকায় এই পার্কটি এই মুহূর্তে অবৈধ উচ্ছেদের বাধা হয়ে দাঁড়িয়েছে। কেননা উচ্ছেদ কাজে বাধা দিতে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবৈধ পার্কটিকে আঙুল তুলে দেখাচ্ছেন। এই পার্কটি উচ্ছেদ না করে সড়কের ভিতর দোকানপাট উচ্ছেদ করা বিষয়টা কতটা যৌক্তিক তাও প্রশ্ন তুলছেন অনেকেই। তেরোই এপ্রিল রবিবার দুপুরে বরিশালের 21 নং ওয়ার্ড মহাসড়ক সংলগ্ন কাজীপাড়া সড়কে বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করতে গেলে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের বাধার মুখে পড়ে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রাখা হয়। তবে সরজমিনে কাজীপাড়ার ওই সড়কটিতে প্রবেশ করে দেখা যায় সড়কের বেশ কিছু অংশ দখল করে আছে এই অবৈধ দোকানপাটগুলো। যা নিয়ে এলাকাবাসী বললেন, বাধা দিচ্ছে কেন? এবং সরকারি জায়গা, কর্পোরেশনের জায়গা, সেই জায়গায় কিছু লোকে দোকানপাট উঠেইয়া বসবাস করতে আছে 30 বছর। এখন উঠেই দিতে হইলে তো তাদের তো কিছু দিয়ে উঠেইতে হইবে, কারণ তারা তো অসহায় মানুষ, এরা তো গরিব মানুষ, এদের তো আর বড় পুঁজি নাই যে নিয়ে একটা দোকান রাখিয়া চালাইবে। পাবলিক হেল্পের জায়গা, সিটি কর্পোরেশন পাবলিক হেল্পের জায়গা, এটা আমাদের তাদের তো একটা নোটিশ দেখাইতে হবে। সাধারণ একটা পাবলিক
সিটি কর্পোরেশনের অনুমতিতে কাগজটা দেয়, এটা তো জনগণের, যেহেতু জনগণ নিয়েই সরকার, তাই না? জনগণ তো সেই সরকারের ডকুমেন্টটা দেখাই দেবে যে এটা সিটি কর্পোরেশন থেকে উৎসব করার জন্য অনুমতি কাগজটা, সেটা তো আমাদের দেখায়। কিন্তু এটা কিছু লোক তাদের খোঁচাইতে আছে যে এটা উৎসব করা যায় না, তাহলে পরবর্তীতে তারা কেউ আবার দখল দিতে পারে। আমাদের পাবলিক হেলথের ওয়ালের সাথে আমরা দোকানদারি করি, সেই দোকান রাস্তায়ও বাজে না। যদি রাস্তায় বাঁচতো তাহলেও আমাদের কোনো অভিযোগ ছিল না। যদি আমাদেরকে বলতো যে আমরা রাস্তা বৃদ্ধি করব, 2 ফিট রাস্তা বাড়াবো, আমরা দোকান 2 ফিট সরাই দিতাম। কিন্তু আমাদের দোকান থেকেও তাদের রাস্তা প্রায় 2-2.5 ফিট গ্যাপে আছে। কিন্তু কাদের ইন্ধনে, কাদের কথায় আমাদের এই দোকানগুলো উচ্ছেদ করার পরিকল্পনা সিটি কর্পোরেশন নিয়েছে, সেইটা আমরা বলতে পারতেছি না। এই জায়গায় পাবলিকের জায়গা, কিন্তু এখানে আমরা দোকান দিচ্ছি যে নিজেদের রুজি রোজগার করার জন্য। আমরা ছেলে মেয়ে নিয়ে এই দিয়েই খাই, আমরা তো আর অন্য কিছু করার মতন না। যদি কিছু এই দোকান ভেঙে ফেলা তাহলে আমাদের তো কিছু করার নেই। তারপর আমরা খাবো কি, আমরা করবো কি? আমরা কত বছর এখানে? এই আমরা 2 বছর ধরে। 2 বছর ধরে। আচ্ছা আচ্ছা। দেয়নি কোনো, মুখে বলছে। এখন সিটি কর্পোরেশন, আমি যদি এসে বললাম আমি সিটি কর্পোরেশনের লোক, তাহলে কি আমি বিশ্বাস করবো? আরেকজন এসে বলবে আমি সিটি কর্পোরেশনের লোক, আরেকজন এসে বলে আমি সিটি কর্পোরেশনের লোক, কাকে বিশ্বাস করবো বলেন আপনি? এটা যদি কোনো লিখিত নোটিশ না, কোনো লিখিত নোটিশ দেয়নি আমাকে। অবৈধ দোকান, তাই কোনো নোটিশ দেওয়ার প্রশ্ন আসে না দাবি করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন। রাস্তা ড্রেনের কাজ চলমান আছে, তো ড্রেনের কাজ সম্পূর্ণ করে হচ্ছে ড্রেন এবং রাস্তাঘাট জায়গা প্রয়োজন। এখানে কিছু অবৈধ স্থাপনা পড়ে আছে, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য এবং এই রাস্তার কাজের স্বার্থে, জনস্বার্থে রাস্তার কাজ সম্পূর্ণ করার জন্য আমরা এই অবৈধ উচ্ছেদ কর্তৃপক্ষের নির্দেশনে অবৈধ উচ্ছেদ পরিচালনা করার জন্য আছি। কিন্তু যারা এই অবৈধভাবে আছেন তারা আমাদের এই কাজ বাধা করতেছে। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমরা এটা উচ্ছেদ করব, জনস্বার্থে আমরা এটা উচ্ছেদ করব। তাদের অভিযোগ যে আপনারা তাদের কোনো কাগজপত্র দেননি, অবৈধ উচ্ছেদ তারা তো অবৈধ, নোটিশ দেওয়া হয় না। তারা তো অবৈধ। বিগত 15 বছর বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা হিসাবে এই স্বপন কুমার দাসই দায়িত্বে ছিলেন। তখন কি তিনি এই বিষয়গুলো দেখেননি? প্রশ্ন তুলে উচ্ছেদ অভিযানে বাধা অব্যাহত রেখেছে রাজনৈতিক দলগুলো। আরিফ আহমেদ, কাজীপাড়া, বরিশাল।